আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিকিউর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি জিল্লুর রহমান। এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, পরিমিতি। অঙ্কটি যশোর বোর্ড 2023-এ আসছে, খুব খুব ইম্পর্টেন্ট। খেয়াল করি, সমবাহু ত্রিভুজের অঙ্কটি হচ্ছে সমবাহু ত্রিভুজ কেন্দ্রিক। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। এখন খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, 1 নম্বর প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। এর আগের ক নম্বরের যে অঙ্কটি, সেটা আমাদের আগের ভিডিওটি দেওয়া আছে, তারপরও এই অঙ্কের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এখন আমরা একটু খেয়াল করব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু খুব খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পরীক্ষাতেই সমবাহু ত্রিভুজের এই বিষয়টা আসে। তো এখন সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল খেয়াল করি। সমবাহু ত্রিভুজের নরমালি যে সূত্রটা আমরা জানি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা আমরা জেনারেল সূত্র অনুযায়ী যেটা জানি, যে √3/4a², এত বর্গ একক। √3/4a², এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের জেনারেল সূত্র। এখন বলা হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায়। এখন শর্তটা হচ্ছে এই জায়গায়, যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, আমরা নরমালি জানি কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অর্থাৎ এটি একটি ত্রিভুজ নিঃসন্দেহে। এখন সমবাহু মানে কি? সমান বাহু। তো ত্রিভুজে যেহেতু 3টা বাহু আছে, এখন এই সমবাহু মানে 3টা বাহুই সমান, 3 বাহু সমান। এই যে অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু যা হবে, এই যেমন এই চিত্রে যদি আমি বলি যে এ বি ইজ ইকুয়াল টু যেটা, বি সি ইজ ইকুয়াল টু সেটা, এ সি ইজ ইকুয়াল টু সেটা, তার মানে বাহুর একটা দৈর্ঘ্য বৃদ্ধি করা মানে সবগুলো তো একইভাবে বাড়ছে। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, তাহলে জেনারেল একটা সূত্র, জেনারেল ফরম্যাট আছে এটা। এখন যদি 10 মিটার বাড়ায়, এখন এইগুলো ধরে নিলাম আমি যে প্রত্যেকটা বাহু সমান এ বি বি সি, বা এ ধরে নিলাম। এখন 10 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে অবশ্যই, যদি আমি বাহুর দৈর্ঘ্য বাড়াই তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এটা শিওর যে ক্ষেত্রফল বাড়ছে। এখন কতটুকু বাড়লো? তাহলে প্রথম সূত্র যে যেটা ফর্মে যে বাহু ছিল তার ক্ষেত্রফল এবং বাড়ার পর একটা ক্ষেত্রফল, এই দুইটা বিয়োগ করলেই তো এতটুকু বৃদ্ধি পাচ্ছে। এই যে এই অংশটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে একটা সমবাহু ত্রিভুজ আছে, সেই সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে, ধরে নিচ্ছি সেটা এ, সেইটার ক্ষেত্রফল, এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর 10 মিটার বেড়ে গেল, এর পরে 10 মিটার বেড়ে গেল, তাহলে বাড়ার পরে ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দুইটার ডিফারেন্সটাই হলো এইটুকু বৃদ্ধি পাওয়া। তাহলে এখন আমরা যদি অঙ্কটি করি, তাহলে অঙ্কটি ক্লিয়ার। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত, আগে ধরে নেই সমবাহু ত্রিভুজের বাহু, সমবাহু ত্রিভুজের এক বাহু সমান এ, যেহেতু এটা মিটার তাহলে এ মিটার। এখন এটা হচ্ছে আমরা ধরে নিলাম। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা। এখন বাহু যদি 10 মিটার বাড়ে, 10 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হবে, আমি যেই বাহুটা আমাদের ধরে নেওয়া ছিল এ, তাহলে সে তার সাথে আবার 10 মিটার বাড়ালাম, বাড়ালে হচ্ছে a প্লাস 10। এখন এই বাড়ার পরে যে ক্ষেত্রফল সেটা কত? অর্থাৎ a প্লাস 10, a প্লাস 10 বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 a প্লাস 10, এই যে এত বর্গ মিটার। তাহলে আগেরটা ছিল এইটা, এবং এখন হলো কত? বাড়ার পর এইটা। এই দুইটার যে পার্থক্য বা বিয়োগফল, সেটাই তো হচ্ছে আমাদের প্রশ্ন মতে যে √3/4 a প্লাস 10 বা √3/4 a², এই যে a² মাইনাস √3/4 a² ইজ ইকুয়াল টু এই যে 100 ইন্টু √3, যেটা বৃদ্ধি পাইলো। তাহলে এই দুইটার পার্থক্য ইজ ইকুয়াল টু আমাদের এটা। এখন এখানে ক্যালকুলেশন করব, এই যে √3/4 দ্বারা যদি আমি
ভাগ করে দেই তাহলে যেটা আসে সেটা হচ্ছে a স্কয়ার, আর এখানে 400 কাটাকাটি করলে। এখন এইখানে এটা মিডল টার্ম করে যোগ বিয়োগ করে আমি এর মান যেটা পাবো সেটা হচ্ছে 15। আমি আর ক্যালকুলেশনটুকু দেখালাম না, এখানে ক্যালকুলেশনটুকু করে এর মান যেটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের a = 15। এখন বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। তাহলে আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = এই যে √3/4 a স্কয়ার। a স্কয়ার মানে এখন এই যে 15, এত স্কয়ার তার মানে এত বর্গ মিটার। ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 97.42 এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে কি, যে আমাদের সমবাহু ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, আমরা এই যে একটা জেনারেল আর তারপরে বাড়ার পরে যেটা হলো এটা বিয়োগফল করলে আমাদের যেটা হয় সেটা বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল, আর ওখান থেকে এর মানটা পাওয়ার পরেই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি বের করতে পারলাম। তো যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও, আর নতুন হয়ে থাকলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো ডেইলি হোমস স্কুল, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যে যাবতীয় অঙ্ক সেই অঙ্কগুলো তুমি খুব সহজে পেয়ে যাবে, এবং আমাদের সাথে থাকো তাহলে এই ধরনের অনেক অঙ্কগুলো তোমরা খুব সহজে সমাধানটা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।